হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া.সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আচ্ছা, বিয়ে বাড়ি যাবো বলে কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর দেখো, গল্প করতে করতে কিন্তু চলেও এসেছি। আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুব কাছে, তাই স্টেশনের পাশেই এটা হচ্ছে, ভেন্যুতে। তো যাই হোক, কিন্তু দেখো আমরা চলে এসেছি, আর এসে কিন্তু দেখছি কনে দাঁড়িয়ে ফটো তুলছে। তার একটা আজকে খুব স্পেশাল দিন, আর কনেকে কিন্তু খুব সুন্দর লাগছিলো, একটু টেনশনও ছিল দেখলে। তা যাই হোক, আমরা কিন্তু এসে বসে পড়লাম গিফট দিয়ে। তারপরে কিন্তু এখানে দেখছি অনেক স্টল বসেছে, এদিকে ফুচকা, ওইদিকে আইসক্রিম, অনেক কিছু, আর কফি, পকোড়া, অনেক কিছু বসেছিল। তাই এদিকে আমার দুই ননদ আর আমার ছেলে আইসক্রিম নিয়ে চলে এসেছে, আর আমার ছোটো ননদ কিন্তু আমার জন্য নিয়ে এসেছে মনে করে। তাই দেখো, আইসক্রিমটা আমি কিন্তু খেলাম, আইসক্রিমটার টেস্ট আমার খুব ভালো লেগেছে। আইসক্রিম খেতে খেতে দেখি বরযাত্রী ঢুকে গেছে, আর এদিকে বর কিন্তু কোলে কোলে আসছে, আর এখানে খুব চিল্লামিল্লি আনন্দ হচ্ছিল যেহেতু গেট ধরা নিয়ে। তারপরে কিন্তু বরকে নিয়ে বরের জায়গায় বসিয়ে দিল। তারপরে আমরা একটুখানি বসে গল্প করে ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার চলে গেলাম পকোড়া খেতে। পকোড়া আর কফি নিয়ে নিলাম, এখানে গল্প করছি আর পকোড়া খাচ্ছি। আর পকোড়াগুলো ছিল ভেজ, খুব ভালো ছিল খেতে, আর কফিটাও খুব সুন্দর ছিল। তারপরে কিছুক্ষণ বসে গল্প করে আড্ডা মেরে তারপরে চলে এলাম আমরা খাওয়ার জায়গায়। মেনু কার্ডে দেখে নিয়েছো কী কী মেনু আছে। আর প্রথমে দিয়ে গেল এই যে চিকেন সাটে, এটা খেতে বেশ ভালোই ছিল, সসটা একটু বেশি মাখিয়ে দিয়েছে, তা বেশ ভালোই ছিল। আর আমি এদিকে খেলাম, এর মধ্যে একটু ক্যাপসিকাম আর চিকেন আর কী জন্য হচ্ছিলো, পেঁয়াজ টিয়াজ ছিল। তা আমার ছেলে খাচ্ছে, ওকে জিজ্ঞেস করছে কেমন খেতে, খুব ভালো বললো মাথা নাড়িয়ে। কাঠিটাকেই খেয়ে যাচ্ছে, তারপর লাস্টে আমি কাঠিটাকে ছাড়িয়ে দিলাম। তারপর ও একা একাই খাচ্ছে, আর ও কোথাও গেলে না একা একা আমি ওকে খেতে দিই না, আমি ওকে খাই দিই। কিন্তু সেদিনকে বিয়েবাড়িটা গিয়ে একা একাই বেশ দেখলাম ঠিকঠাক করে খেলো। তারপর এদিকে দিয়ে গেল ভাত, আর আমি এক হাতা ভাত নিয়েছি, কারণ ওদিকে ফুচকা, পকোড়া, কফি খেয়ে আমার পেট ভরে গেছিলো। তাই আমি এক হাতা ভাত নিয়েছি, আর ডাল দিয়ে ডালটা মেখে একেবারে মুখের মধ্যে দিয়ে দিলাম। তো বেশ খেয়ে দেখলাম ভালোই ডালটা খেতে। তারপরে কিন্তু যেটুকুনি ভাত ছিল সে তার মধ্যেই আমি নিয়ে নিয়েছি কাতলার কালিয়া। তাই এই মাছটা যে কী সুন্দর খেতে ছিল, আমি ওই ছোটো পিস নিয়েছি, সেটা পুরোটাই খেয়ে নিয়েছি। তারপরে দিয়ে গেলো ফ্রায়েড রাইস, আর আমি এক পিস চিকেন নিয়েছি, কারণ বলছি আমার পেটটা খুব ভরে গেছে, তার জন্য আমি এক পিসই চিকেন নিয়ে খেয়েছি। আর আমার ছেলে ডাল ভাত রেখে ফ্রায়েড রাইসটাই শুধু শুধু খেয়েছে, ও তো আর কিছু খেতে পারে না ঝালের জন্য। আর এই যে ছোটো ননদ, ইনি কিচ্ছু খেতে পারেনি, উনি স্টলে যেয়ে কিছু খেয়েছে, আর ডাল ভাত খেয়ে ওনার বমি পাচ্ছে, কেমন হচ্ছে, উনি আর কিচ্ছু খায়নি, শুধু ডাল ভাত খেয়েই বসে আছে। আর এদিকে কিন্তু চাটনি পাঁপড় দিয়ে গেল, আনারসের চাটনি ছিল, সন্দেশ দিয়ে গেলো। আমি আনারসের চাটনি এত পছন্দ করি না, তাই খাইনি। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে এইদিকে নিচে আসলাম, এসে দেখি বরমশাই এখন বিয়েতে বসবে। তাই দেখো, সামনের থেকে বরকেও খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ বসার পর আমরা বেরিয়ে আসি বাড়ি যাব বলে, আর বাড়ি যেতে যেতে 10টা, সাড়ে 10টা বেজে গেছিলো। আর ওদেরকে নিয়ে যাচ্ছি, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখান থেকে সোজা গিয়ে ভ্যান ধরবো, ভ্যান ধরে বাড়ি। আর কিন্তু আমরা সোজা বাড়িতে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কনেকে কত সুন্দর লাগছে দেখো। আর আমার সাজটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। চলো, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।